আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। কোন একটা মানুষ আপনার কাছে যখন আসে, আসার পরে বলতেছে যে ভাই আমি রাস্তা ভুলে গেছি, বা এমন জায়গায় আমি যাব, রাস্তা কোন দিক দিয়ে ভালো হবে গেলে, এখন সেই বিষয়টা আপনার কাছে জানার জন্য আসে। এখন আপনি যদি ভালো একটা যে পরামর্শ দেন যে ভাই এখান থেকে এভাবে গেলে এভাবে সুন্দর হবে, এভাবে তাড়াতাড়ি আপনি যেতে পারবেন, এই যে আপনি সুন্দর একটা অ্যাডভাইস দিলেন, এই অ্যাডভাইসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। সেটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে দুনিয়া জমিনের মধ্যে তুমি মানুষকে ভালো উপদেশ দিয়েছো, তাই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে জান্নাত বরাদ্দ করে রেখেছি। সুবহানাল্লাহ। ভালো যদি উপদেশ দেই সেটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন তাকে তার বান্দাকে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আসেন, শুধুমাত্র তাই নয়, আমাদের যে মাল আছে, আমাদের যে সম্পদ আছে, কম বেশ সবাই তো সম্পদের মালিক, ঠিক কিনা? দুনিয়াতে মালিক, কিন্তু চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয়। আপনি আপনার জায়গা, সম্পত্তি, টাকা পয়সা কোনো কিছুকে আপনি কবরে নিয়ে যেতে পারবেন? কখনো চিন্তা করেছেন একবার যে আমি এত কিছু করছি, আমার সন্তানের জন্য করছি, আমার স্ত্রীর জন্য করছি, অনেকের জন্য কি করছি, আমি সমস্ত কিছু করছি, ঠিক আছে, কিন্তু এই সমস্ত কিছু আমি দুনিয়ার জমিনের মধ্যে ভোগ করতে পারবো, কিন্তু আখিরাতের জমিনের মধ্যে আমি কি করতে পারবো না, ভোগ করতে পারবো না। আমার নিঃশ্বাস যখন ত্যাগ হয়ে যাবে তখন আমাকে আর কেউ চিনবে না, ঠিক কিনা? আমাকে আর কেউ চিনবে না। যখন আপনাকে দাফন দিয়ে ফেলবে, আপনাকে হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 5 বছর হয়তো আপনাকে স্মরণ করবে, কিন্তু এরপর আপনার নাম বলতে কিছুই থাকবে না, ঠিক কিনা? আপনি নিয়ে যাবেন সাদা কাপড়, আপনি সঙ্গে নিয়ে যাবেন আপনার আমল, দুনিয়া জমিনের মধ্যে কি করেছেন সেই সমস্ত কিছু আপনি কি কবরের জিন্দেগির মধ্যে নিয়ে যাবেন। সেটা হচ্ছে আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিনের একটা স্যাক্রিফাইস আমাদের প্রত্যেকের জন্য করছেন। কেমন? আল্লাহ বলছেন বান্দারে দুনিয়া জমিনের মধ্যে আমি তোমাকে হায়াত দিয়েছি, যতটুকু হায়াত দিয়েছি ততটুকু হায়াতের মধ্যে মসজিদ, নামাজ তোমাকে সবসময় ডাকে। বলুন সুবহানাল্লাহ। মসজিদে 5 ওয়াক্ত আযান দেয় কিনা? দেয় না? 5 ওয়াক্ত আযান দেয়। মসজিদে যখন 5 ওয়াক্ত আযান যখন দেওয়া হচ্ছে, আল্লাহ বলতেছে বান্দারে দেখো, চিন্তা করো, 5 ওয়াক্ত আযান দেওয়া হচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নামাজের জন্য ডাকছি, মসজিদে আসো, নামাজে আসো, নামাজ কায়েম করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সাড়া দিচ্ছি, কিন্তু তুমি সাড়া দিচ্ছ না। এমন একটা সময় আসবে যখন মসজিদ থেকে আযান হবে ঠিকই, কিন্তু তোমার শরীর মুবারক, তোমার দেহ মুবারক আর মসজিদে যাওয়ার জন্য সক্ষমতা থাকবে না, ঠিক কিনা? সক্ষমতা থাকবে না। আপনি পরে থাকবেন, আপনার দেহ পরে থাকবে, কিন্তু আপনি মসজিদে যাওয়া কোনো সুযোগ হবে না। তখন মসজিদে আপনাকে ছেড়ে দেবে অটোমেটিক, তখন মসজিদে কি করবে? আপনাকে অটোমেটিক ছেড়ে দেবে। তো তাই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দুনিয়া জমিনের মধ্যে যারা সম্পদশালী, যাদের কাছে মাল আছে, যাদের কাছে কি অর্থ আছে, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কি করে? ব্যয় করে। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি ব্যয় করা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাস্তা থেকে আমাদের জন্য আরো বেনিফিট দেয়। বলুন সুবহানাল্লাহ। সেই রাস্তা থেকে কি করে? আরো আমাদের জন্য বেনিফিট দেয়। আসুন আমরা একটু খেয়াল করি। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্ত্রীর নাম কি জানেন? মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেয়ে মা ফাতিমার সাথে যখন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা এর অনেক সময় যখন বের হয়ে যায়, যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি একদিন অসুস্থ হয়ে পড়লেন, কি হলেন? অসুস্থ। কেমন অসুস্থ? তিনি বিছানার মধ্যে শুয়েছিলেন, বিছানাতে উঠতে পারছেন না, বিছানার সাথে লেগে আছেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন,
হে আমার স্বামী, আপনি আমার জন্য যদি পারেন আমার জন্য একটা ফলের ব্যবস্থা করবেন। আমি চাই আমি যদি ফল খাই আমার মনে হচ্ছে আমি সুস্থ হয়ে যাব। বলে সুবহানাল্লাহ। আমার জন্য একটা ফলের ব্যবস্থা করবেন, যদি আমি ফল খাই তাহলে আমি কি হয়ে যাব? সুস্থ হয়ে যাব। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা হে ফাতেমা, তুমি কোন ফল খাবে? তুমি কোন ফল খাবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হে আমার স্বামী, আমি আপনার কাছে এত বেশি ফল চাই না, আমি শুধুমাত্র একটা ফল চাই, যে ফলটার নাম হচ্ছে আনার ফল। বলে সুবহানাল্লাহ। আনার দেখবেন মক্কায় গেলে মদিনায় গেলে অনেক বড় বড় আনার পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ে গিয়েছে, আমি দেখেছি মক্কার জমিনের মধ্যে, মদিনার জমিনে অনেক বড় বড় আনার। বলে সুবহানাল্লাহ। সে আনার ফল খাওয়ার জন্য মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইচ্ছা প্রকাশ করলেন অসুস্থতার কারণে। সাইয়্যিদিনা আলী তিনি চিন্তা করলেন, আমার কাছে একটা টাকাও নাই, আমার কাছে একটা দিরহামও নাই, আমি কিভাবে আমার সন্তানের জন্য আমি আনার আনবো? কোনো কাজ নেই, আশেপাশে কোনো কাজ নেই, নাই, আমার কাছে জমা কোনো টাকা নাই, আমি কিভাবে আমার সন্তানের জন্য আমি ফল আনবো? সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তানকে বললেন, হে ফাতেমা, আমি তোমার জন্য আনার আনবো, তুমি আমার জন্য বিকাল পর্যন্ত অপেক্ষা করো। বলে সুবহানাল্লাহ। কি পর্যন্ত? বিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য কি নিয়ে আসবো? আনা নিয়ে আসবো। মা ফাতেমা ঘরের মধ্যে রইলেন। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। হাঁটতে 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 তিনি চলে গেলেন এমন এক জায়গায় যেখানে মধ্যে তিনি এমন একটা কাজ পেলেন, যেটা হচ্ছে ক্ষেতের কাজ। কিসের কাজ? ক্ষেত। তখনকার সময় আপনার ফসলের আবাদ ছিল। বলে সুবহানাল্লাহ। কিসের আবাদ ছিল? ফসলের আবাদ ছিল। একজন মালিক সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, হ্যাঁ আলী, তুমি যদি কাজ করো, তুমি যদি এই ফসলগুলো যদি গুছিয়ে দাও, তাহলে আমি তোমাকে 3 দিরহাম দিব। কয় দিরহাম? 3 দিরহাম দিব। যদি 3 দিরহামের বিনিময়ে তুমি যে কাজ করতে চাও, তাহলে তুমি এখানের মধ্যে কাজ করো, আমি কাজ শেষে তোমাকে 3 দিরহাম দিয়ে দিব। বলে সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা সকাল থেকে কাজ শুরু করলেন, কাজ শেষ করতে করতে দুপুর হয়ে গেছে। কি হয়ে গেছে? দুপুর হয়ে গেছে। কাজ সমাপ্ত হওয়ার পরে যখন সেই মালিক যখন আসলো, সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে 3টা দিরহাম দিলেন, বললেন আপনার পারিশ্রমিক আপনি নিয়ে যান। তখন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা 3 দিরহাম নিলেন। নেওয়ার পরে তিনি বাজারে গেলেন, যাওয়ার পরে সেই 3 দিরহাম দিয়ে শুধুমাত্র একটা আনার কিনলেন। 2 দিরহাম দিয়ে একটা আনার কিনছেন কত দিয়ে? 2 দিরহাম। আর কয় টাকা থাকে? 1 টাকা। এই 1 দিরহাম দিয়ে নিজের খিদাকে তিনি নিবারণ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। 2 দিরহাম দিয়ে একটা আনার কিনছে, আর 1 দিরহাম দিয়ে নিজের খিদা কি করছে? নিবারণ করছে। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তায় হেঁটে হেঁটে যখন সামনে যখন যাচ্ছে, যাওয়ার পরে পিছন থেকে একজন ডাক দিল, হে আলী, কোথায় যাচ্ছ? হে আলী, তুমি সামনে কেন যাচ্ছ? তুমি পিছনের দিকে তাকাও, তুমি পিছনের দিকে তাকাও। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনের দিকে তাকালেন। তাকানোর পর তিনি দেখতে পেলেন এমন একজন লোক সেখানের মধ্যে দাঁড়িয়ে আছে, যার পোশাকটা হচ্ছে সাদা। বলুন সুবহানাল্লাহ। দাড়িগুলো সাদা। বলুন না সুবহানাল্লাহ। চেহারাটা হচ্ছে নূরের সূরত। বলুন না সুবহানাল্লাহ। ডাক দিলেন, হে আলী, কোথায় যাচ্ছ? তুমি যাই না, আমি তোমাকে ডাকছি এই কারণে যে আমি 2 দিন পর্যন্ত আমি অনাহারে আছি। কয়দিন পর্যন্ত? 2 দিন পর্যন্ত আমি অনাহারে আছি। আমাকে তুমি খাবার দিয়ে যাও, আমাকে তুমি খাবার দিয়ে যাও। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমার ঝুড়ির মধ্যে তো শুধুমাত্র একটা মাত্র আনার আছে। কয়টা আনার আছে? একটা আনার আছে। সে আনার যদি আমি ওনাকে দিয়ে দেই, তাহলে আমার স্ত্রীর যে ইচ্ছা, আমার স্ত্রীর ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারবো না। স্ত্রীর ইচ্ছা পূরণ করতে পারবো না। সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা সে আনারটাকে 2 ভাগ করলেন। 2 ভাগ করলেন। 2 ভাগ। 2 ভাগ
লোকটাকে দিলেন। লোকটাকে দেওয়ার পরে বলতেছে, আমার কাছে এতটুকুই ছিল, আপনি এটাকে আপনার খোদাকে নিবারণ করেন। ওই লোকটা যখন পেল, খাওয়ার পরে তৃপ্তি পেল, তৃপ্তি পাওয়ার পরে আবার বলতেছে ওই লোকটা, হে আলী, শুধুমাত্র কি আমাকে অর্ধেক আনার দিবা, বাকি অর্ধেক কি তুমি ঘরের মধ্যে নিয়ে যাবা? বলে সুবহানাল্লাহ। উনি কিন্তু জানে না যে একটা আনার আছে, কিন্তু বলতেছে যে আমাকে কি অর্ধেক কি বা বাকি অর্ধেক কি নিয়ে যাবা, বাকি অর্ধেক আমাকে দিয়ে দাও, প্রচুর খিদা লেগেছে। বলে সুবহানাল্লাহ। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি পেরেশান হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। চিন্তায় পড়ে আপনি গরিবের ব্যাপারে তিনি এমন ভাবে পেরেশানি হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার সহধর্মিনীর জন্য আমি একটা আনার কিনেছিলাম, সেই একটা আনারের অর্ধেক আমি দিয়ে দিয়েছি, বাকি অর্ধেক যদি দিয়ে দেই তাহলে আমার স্ত্রীর সামনে আমি কিভাবে দাঁড়াবো? আমার স্ত্রীর সামনে আমি কিভাবে দাঁড়াবো? সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা সেই বাকি অর্ধেক আনার ওই লোকটাকে দিয়ে দিলেন। ওই লোকটাকে দেওয়ার পরে তিনি যখন খাওয়া শুরু করলেন, খাওয়া শুরু করে শেষ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে দোয়া করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা আলী তার যে ঝুরি রয়েছে, ঝুরি থেকে আমার জন্য যে আনারের ব্যবস্থা করে দিয়েছে, হে রব্বে করিম, তার জন্য তুমি সেই ফলের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তার জন্য কি সেই ফলের ব্যবস্থা করে দাও। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য উনি ওনার ফলকে কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নিজের স্ত্রীকেও দেন, নিজের স্ত্রীকেও কি দিতে পারেন না, রাস্তায় বিলীন হয়ে গেছে, রাস্তায় কি দিয়ে দিয়েছেন। উনি হাঁটতে হাঁটতে চলে গেলেন ঘরের মধ্যে। ঘরে যাওয়ার পরে দরজার মধ্যে যখন করলেন, যখন দরজার মধ্যে যখন আওয়াজ দিলেন, আওয়াজ দেওয়ার পরে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইরের মধ্যে দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরজা করলেন, কিন্তু সাইয়্যিদনা আলী ভিতরে ঢুকতেছেন না। সাইয়্যিদনা আলী কি করতেছেন? ভিতরে ঢুকতেছেন। লজ্জা শরমে তিনি বাহিরে বের হয়েছিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, হে আমার স্বামী, আপনি কেন বাইরের মধ্যে অবস্থান করছেন? আপনি ঘরের মধ্যে আসুন। তখন তিনি ঘরের মধ্যে পা দিলেন। পা আমার মনে বলতেছে, হে ফাতেমা, আমি তোমার জন্য একটা আনার ফল নিয়েছিলাম, কিন্তু রাস্তার মধ্যে এমন একটা ক্ষুধার্ত ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যার কারণে আমি ওই আনার ফলটা তাকে দিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এখন আমার কাছে তোমার যে ইচ্ছা পূরণ করার জন্য সেটাকে আমার কাছে নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আলী, তুমি দেখতে পাচ্ছ আমি 2 দিন পর্যন্ত শোয়ার মধ্যে ছিলাম, আমি শোয়া থেকে উঠেছি, দরজা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমাকে ওই আনারের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার জিন্দেগি নসিব করেছেন। সুবহানাল্লাহ। আমি 2 দিন পর্যন্ত শোয়া করতে পারিনি, কিন্তু হয়তোবা আপনি আনার ফল দিয়েছেন ওই দিকে, সেটা ওসিলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখন মা ফাতেমা সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে অবস্থান করছেন। ঘরের মধ্যে কি করছেন? অবস্থান করছেন। অবস্থান করার পরে কিছুক্ষণ পর যখন দরজার মধ্যে যখন আওয়াজ হলো, দরজার মধ্যে কি কাঠের দরজা আওয়াজ যখন হচ্ছে, তখন সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন যে একজন সাহাবী একটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী একটা ঝুড়ি নিয়ে কি আছে? দাঁড়িয়ে আছে। তখন সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, হে আমার সাহাবী, সাহাবী ভাই, আপনি কি নিয়ে এসেছেন আমাদের জন্য? তখন ওই সাহাবী বলতেছে যে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য এই ঝুড়িটা পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য কি করেছেন? এই ঝুড়িটা পাঠিয়েছেন। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা এই ঝুড়িটা নামালেন। ঝুড়িটা কি করছেন? নামানোর পরে সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছেন যে ওই ঝুড়ির মধ্যে যে ঝুড়িটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন,
সেই ঝুড়ির মধ্যে 9টা আনার আছে। বলুন সুবহানাল্লাহ। কয়টা আনার আছে? 9টা আনার আছে। সাইয়্যিদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে সাহাবী ভাই, আপনি যে ঝুড়িটা যে এনেছেন এই ঝুড়িটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল আছে। বলুন সুবহানাল্লাহ। কোনো একটা কি আছে? নিশ্চয়ই গন্ডগোল আছে। কেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া জমিনের মধ্যে যদি কেউ যদি এক দেয়, কত দেয়? এক দেয় জিয়াদাতু 10 দারাহিমা, তাহলে সেটাকে 10 দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। এখন আনার দিছে কয়টা? আনার দিছে কয়টা? ভিক্ষুককে দিছে কয়টা? ভিক্ষুককে দিছে একটা। ভিক্ষুককে কয়টা দিছে? একটা। আসছে কয়টা? 9টা। এখন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে এখানে 9টা আনার আছে, কিন্তু আমি জানি যে আমার রাসূল দয়াল নবী নিশ্চয়ই এখানে 10টা আনার দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ এই ঝুড়ির মধ্যে 10টা আনার থাকার কথা। বলুন সুবহানাল্লাহ। এখন সাহাবা বলতেছে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা, হে আমার ভাই, আমি শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য একটা আনার আমার পকেটে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। একটা আনার কোথায় রেখেছি? আমার পকেটের মধ্যে রেখেছি। তখন সেই পকেট থেকে বের করে দিয়ে বলতেছেন, হে আলী, হে আমার সাহাবী ভাই, এই যে আনার এটা লাগবে না, এটা আপনি খান। বলুন সুবহানাল্লাহ। তো যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যেখানে আমার জন্য খরচ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য 1 টাকা খরচ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে 10 দিয়ে তোমাকে খুশি করে দেব। বলুন সুবহানাল্লাহ। 10 দিয়ে খুশি করে দেব। এখন একটা বিষয় খেয়াল করেন, আপনি যদি আপনার 5 বছর বয়সে মনে করেন আপনি কাউকে 5 টাকা দিচ্ছেন, 5 টাকা দিচ্ছেন, এই 5 টাকা বাড়তে 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 দান করেছেন, কিন্তু সওয়াব বাড়তে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তুমি তো তাকে 5 টাকা দিয়েছো, কিন্তু এই 5 টাকা তোমার হায়াতের বাজেট কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত তার হায়াতের বাজেট থাকবে ততদিন পর্যন্ত আমি সওয়াব দিতে 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 ভরিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। দিছেন কয় টাকা? 5 টাকা। কয় টাকা দিছেন? 5 টাকা। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বাড়িয়ে দিচ্ছেন যে তার মৃত্যু পর্যন্ত সে সওয়াবের অংশীদার হতে 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 অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। দানের ক্ষেত্রে আপনারা এত সওয়াবের মালিক হয়ে যাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজলে করমের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ভালো কাজের মধ্যে আমরা নাই, ভালো কাজের মধ্যে কি আমরা নাই, কিন্তু দেখবেন সুদের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? সুদের মধ্যে আছে। সুদের মধ্যে লাভ বেশি, কি বেশি? লাভ বেশি না? সুদের মধ্যে কি লাভ বেশি? দান করলে তো পারবো, সওয়াব পাবো, কিন্তু সুদ দিলে তো কি টিয়া বাইরবো, কি বাইরবো? টিয়া বাইরবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমার দয়াল বলেছেন যে বান্দারে তুমি সুদ খাবা, এই সুদের বিনিময়ে আমি তোমার জন্য কি করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কি রেখেছে একটু পরে বুঝবা, একটু পরেই বুঝবা। দেখবেন হয়তো সেই ব্যক্তিটা সুদ খাচ্ছে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 40 বছর পর্যন্ত কি খাইলো? সুদ খাইলো। কথার কথা, এই 40 বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দারে তুই 5 বছর থেকে 40 বছর পর্যন্ত 35 বছর সুদ খাইছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এমন একটা ওষুধ দিব যে 40 লক্ষ কি 1 কোটি টাকা দিয়েও সারাতে পারবি না। 1 কোটি টাকা দিয়েও কি সারাতে পারবি না। সুদের বস্তা করেছো, ঘরের ভিতরে টাকা জমেছে, সুদের পাহাড়, সেই পাহাড়কে ধূলিসাৎ করে দিবে। সেই পাহাড়কে কি করে দিবে? ধূলিসাৎ করে দিবে। রব্বে করিম বলেছে যে দুনিয়া জমিনের মধ্যে হয়তোবা তুমি দেখবে না, কিন্তু সেটা তুমি না পাও তোমার সন্তান পাবে, তোমার সন্তান না পাও তোমার নাতি নাতি পাবে। একজন না একজন সেই সুদের কারবারের যে পরিদশা, সেই পরিদশা দেখেই যেতে হবে। সেই পরিদশা কি দেখেই যেতে হবে। সেটাই হচ্ছে রব্বে করিম আমাদের প্রত্যেকের জন্য কঠোরভাবে বলে দিয়ে গিয়েছে। তাই জন্য আমরা চেষ্টা করব যে ধন সম্পদ যদি আমাদের থাকে, সেই ধন সম্পদকে আমরা সঠিক হালাল কাজে, দরকার হলে আমরা দান করবো 5 টাকা, দরকার হলে দান করবো 1 টাকা দান করবো, দরকার হলে 2 টাকা দান করবো। সেই 2 টাকা দানের ফজিলত ওই মৃত্যু পর্যন্ত আপনি পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। সুদের ব্যবসা করবো না, সুদ দিবও না, সুদ খাবো না, সুদ দিবও না, সুদ
পাবো না, কারণ যে সুদ খাইলো বা দিল বা সাক্ষী রাখলো সে জাহান্নাম অলরেডি, সে কি জাহান্নাম। মনে রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসে মুবারাকার মধ্যে যে আমরা ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একজন আরেকজনকে মহব্বত করা, একজন আরেকজনকে কি করা, মহব্বত করা, ভালোবাসা। এই মাসটা হচ্ছে রবিউল সানি মাস, যে মাসে হচ্ছে ফাতিহা ইয়াসদাম আমার বরকত কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার অনেক ফজলে কারাম দুনিয়া জমিনের মধ্যে আছে। সেই ফজলে কারাম থেকে যদি আমরা দেখি সাইয়্যিদিনা বরকত আব্দুল কাদের জিলানী কেমন একজন আল্লাহর ওলি, তিনি কেমন মহান একজন ব্যক্তিত্ব ছিলেন, মানুষকে কিভাবে মহব্বত করতেন, ভালোবাসতেন, এটা যদি না বলি আসলে আমাদের কাছে যে পাওয়ারটা কখনো পূরণ হবে না। আর নুহজাতুল আখবার কিতাবের মধ্যে পাওয়া যায়, সেটা আজ থেকে 450 বছর আগে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, যিনি মসজিদুল হারামাইন মক্কা এবং মদিনা শরীফের মধ্যে ইমাম ছিলেন। সুবহানাল্লাহ, মক্কা এবং মদিনা শরীফের মধ্যে কি ছিলেন, ইমাম ছিলেন। তিনি বর্ণনা করতেছেন বরকত আব্দুল কাদের জিলানীর বিষয়ে। তিনি বলেন যে সেই সময়ে দুইজন লোক মক্কাতুল মুকাররমার মধ্যে এসেছে হজ করার জন্য। কি করার জন্য? হজ করার জন্য মক্কাতুল মুকাররমার মধ্যে। ওই দুইজন লোক মক্কাতুল মুকাররমার মধ্যে হজ সমাপ্ত করে, হজ শেষ করে তারা যখন মক্কার সামনে যখন বসলেন, বসার পরে তারা চিন্তা করলেন যে আমরা তো ঘরের মধ্যে যে প্রস্থান করবো, চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমরা মক্কা থেকে এমন একটা জায়গায় যাব যেখানে মধ্যে মানুষ আপ্যায়নশীল, বললেন সুবহানাল্লাহ, যেখানের মধ্যে মানুষ কিন্তু আপ্যায়নশীল, আপ্যায়নশীল বুঝলেন তো, মানে খেদমত করে, বেশি কি করে খেদমত, মানে আপ্যায়ন পাওয়া যায়, খেদমত পাওয়া যায়। এখন একজন আরেকজনকে বলতেছে যে ভাইরে আমার কাছে তো অল্প টাকা আছে, অল্প, এই অল্প টাকায় কোথায় যাব, কি করবো না করবো। এর মধ্যে থেকে আরেকজন বলতেছে যে ভাই চলেন আমরা বাগদাদে যাই। বললো সুবহানাল্লাহ, কোথায় যাই? বাগদাদে, যে আমরা বাগদাদ থেকে ঘুরে আসি চলুন। তখন এক ভাই সমর্থন পেয়ে আরেক ভাই বলতেছে ঠিক আছে তাহলে চলো আমরা বাগদাদে যাই, বাগদাদ থেকে কি করে আমরা ঘুরে আসি, আমরা দেখবো সেখানের মানুষরা কেমন। বললো সুবহানাল্লাহ, সেখানের মানুষরা কেমন আমরা কি দেখবো। এখন দুইজন সফর করলেন, সফর করতে 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 যখন বাগদাদের জমিনের মধ্যে পৌঁছলেন, বাগদাদের জমিনের মধ্যে যাওয়ার পরে তারা উপলব্ধি করলেন যেখান দিয়ে হাঁটে কোনো মানুষ তাদেরকে জিজ্ঞাসা করে না, কোনো মানুষ কি করে না, তাদেরকে জিজ্ঞাসা করে না। যে ভিনদেশি মানুষ জিজ্ঞাসা করে, দুইটা লোককে কেউ কোনো নাম বা কিছু কোনো কিছু কি করে না, জিজ্ঞাসা করে না। এরকম করতে করতে সামনে যখন অগ্রসর হল, তখন এক ভাই আরেকটাকে বলছে ভাই রে এটা কোন জায়গায় আসলাম যেখানের মধ্যে একজন মানুষ যদি আসে আরেকজন মানুষ জিজ্ঞাসা করার কথা, কোনো মানুষই নাই। কেমন মানুষরা যে কাউকে জিজ্ঞাসা করে না, কেমন মানুষ কাউকে জিজ্ঞাসা করে না। এখন ওই দুইজন লোক পেরেশানি হয়ে তারা ওই বাগদাদ শহর থেকে তারা বের হয়ে গেলেন। শহর থেকে বের হয়ে তারা চলে গেলেন গ্রামের মধ্যে, বাগদাদের গ্রামের মধ্যেই তারা চলে গেলেন। চলে যাওয়ার পরে তারা দেখতে পেলেন সেখানের মধ্যে কোনো মানুষ তাদেরকে ডাকে না, কোনো মানুষকে তাদেরকে ডাকে না, জিজ্ঞাসা করে না বাইরে তোমার নাম কি, কোথা থেকে এসেছো, কোনো কিছুই জিজ্ঞাসা করে না, কোনো কিছু জিজ্ঞাসা করে না। খুব পেরেশানির মধ্যে দুজনে পড়ে গেছে, এমন পেরেশানির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দুইজন চিন্তা করলো আইরে আমরা যে দেরহাম পেয়েছি সেই দেরহাম দিয়ে হয়তো বা 6 দিন 7 দিন হয়তো আমরা খাবার কিনতে পারবো, তারপরে মনে হয় আমাদেরকে মাহারে থাকতে হবে, তারপরে হয়তো বা আমাকে মাহারে থাকতে হবে। ঠিক 5-6 দিন পরে খাওয়া শেষ, টাকাও শেষ, সব কিছুই কি শেষ হয়ে গেছে। তারা কেউ অনাহার, সকাল থেকে অনাহার। তারা চিন্তা করলো হাই রে আমাদের কাছে কিছু নেই, আমাদের কাছে সুন্দর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি বলুন তীর মারে না, তীরের অস্ত্র আছে, আগেকার শোনা আছে না, সে অস্ত্র তাদের কাছে ছিল।
তখন তারা বলতেছে যে এটা বাগদাদের জমিনের মধ্যে বিক্রি করে দেবে। বাগদাদের জমিনের মধ্যে নিয়ে গেলে, শহরে নিয়ে যাওয়ার পরে তারা সেটা বিক্রি করলেন। বিক্রি করার পরে তারা সেখান থেকে 7 দিরহাম করবে, 7 টাকা পেয়েছে। কয় টাকা পেয়েছে? 7 টাকা। এখন এক দোস্ত আর এক দোস্ত বলতেছে, দোস্ত চল রুটি আর কি দোস্ত খাবো, রুটি দোস্ত। চলে গেলেন রেস্টুরেন্টের মধ্যে, যাওয়ার পরে বললেন যে ভাইজান আমাদের কাছে 7 টাকা আছে। কয় টাকা? 7 টাকা আছে। আমরা চাই যে পেট ভরে রুটি এবং গোস্ত খাওয়ার জন্য, রুটি এবং গোস্ত খাওয়ার জন্য। তখন দোকানদার বলতেছে এই 7 টাকা দিয়ে রুটি পাওয়া যাবে কিন্তু গোস্ত পাওয়া যাবে না। শুধু রুটি খেতে পারবে, শুধু কি রুটি খেতে পারবে। এখন দুইজন বলতেছে শুধু তো রুটি দিয়ে পেট ভরালে চলবে না, সাথে কি গোস্ত দরকার আছে। এখন আছে কয় টাকা? 7 টাকা আছে। এখন একজন আরেকজনকে বলছে তাহলে চল রুটি আর গোস্ত খাবো না, তাহলে চালে ডালে কিছুই খাবো, চালে ডালে খাবো, চালে ডালে খাবো। তখন মুদি দোকানের মধ্যে যখন গেলেন বললেন যে ভাই আমার কাছে 7 টাকা আছে, আমাকে চাল এবং ডাল দেন, চাল এবং ডাল দেন। এখন দোকানদার বলতেছে চাল পাবা কিন্তু ডাল পাবা না। মুসিবত, চাল পাবা কিন্তু ডাল পাবা না। যদি চালও পাও তাও সামান্য, তাও কি সামান্য একজন খেতে পারে। এখন দুইজন এমন পেরেশান হয়ে গেলেন। পেরেশান হওয়ার পরে চিন্তা করলেন যে কিছু যেখানে পাবো না সেখানে সামান্য হলেও নিয়ে যেতে, সামান্য হলেও কি নিয়ে যায়। তখন দুইজন চুক্তি করে তারা কিছু চাউল নিল, কিছু চাউল নিল। চাউল নেওয়ার পরে সেটা সিদ্ধ করে দুইজন ভাগ করে খেলেন। এক বেলায় শেষ, হ্যাঁ এক বেলায় শেষ। রাত্রে খাবেন, খাওয়ার কিছু নাই। রাত্রে কষ্ট করে দুইজন কাটিয়ে দিলেন যে আমরা হাজি মানুষ, আমরা হজ করে এসেছি, কিন্তু আমাদের খোঁজখবর নেওয়ার জন্য কোনো দিনের মানুষ পেলাম না, শহরে গ্রামও পেলাম না, শহরও কি পেলাম না। দুইজন চিন্তা করলেন যে আমরা সকাল করে আমরা দুজন চলে যাব, আমাদের নিজের যে বাসা কি করবো, আমরা চলে যাব। সিদ্ধান্ত নেওয়ার পরে সকাল যখন হলো, সকাল হওয়ার পরে তারা যখন গ্রাম থেকে যখন বাগদাদ শহরে যখন গেলেন, শহরে যাওয়ার পরে একজন চোখ দিয়ে পানি ছেড়ে ছেড়ে বলতেছে এটা কেমন বাগদাদের জমিন, যে জমিন থেকে একটা মানুষ অনাহারে আছে, একটা মানুষ না খেয়ে আছে, এরপর কোনো একটা মানুষ খোঁজ নিচ্ছে না। কোন ধরনের মানুষ, কোন ধরনের মানুষ? এমন সময় একজন লোক ওদের পাশ দিয়ে বসে করছেন, দেখতেছেন যে দুইজন লোক কান্নাকাটি করছে। ওই লোকটা জিজ্ঞাসা করলেন যে আপনারা মনে হচ্ছে বেশি এখানের মধ্যে কেন এসেছেন, আপনাদের চোখ থেকে কেন পানি আসতেছে? তখন ওই দুইজন বলতেছে যে আমরা হাজি ছিলাম, আমরা মক্কা থেকে হজ করে বাগদাদের জমিনের মধ্যে এসেছি। আমরা চিন্তা করেছি বাগদাদের জমিনের মানুষরা হয়তো আপ্যায়নশীল হবে, তারা হয়তো আমাদেরকে আপ্যায়ন করবে বিন্দেশি বিদায়, কিন্তু এখানে এসে দেখলাম না, আমাদেরকে কোনো মানুষ আপ্যায়ন করে না, কারণ খোঁজই নেয় না কোন ধরনের মানুষেরা। তখন ওই লোকটা বলতেছে আপনারা কি আব্দুল কাদের জিলানীর কাছে গিয়েছিলেন? আপনারা কি হুজুরের কাছে গিয়েছিলেন? তখন বলছি কি না, আমরা তো ওনার কাছে যাইনি। ওই লোকটা তখন এই দুজন লোককে নিয়ে চলে গেলেন সাইয়্যিদিনা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ ওনার হুজরার মধ্যে। তিনি তখন আব্দুল কাদের জিলানী তিনি তখন ওনার হুজরাতে বসে অনেক হাজার হাজার মানুষের সামনে তিনি বয়ান দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের সামনে কি দিচ্ছেন? বয়ান দিচ্ছেন। বরফি আব্দুল কাদের জিলানী যখন হাজার হাজার মানুষের সামনে যখন বয়ান দিচ্ছেন, বরফি আব্দুল কাদের জিলানী তিনি দেখতেছেন যে দুইজন লোক ভিনদেশী মানুষ ওনার সামনের দিকে আসতেছে। তখন একজন আরেকজনের সাথে যুক্তি করতেছে, যে বলতেছে যে আমরা বরফি আব্দুল কাদের জিলানী কিছু বলবো না, দেখি যে উনি আমাদের বিষয়ে জানে কিনা। বলুন সুবহানাল্লাহ। উনি আমাদের বিষয়ে জানে কিনা, আমরা কি দেখতে চাই। তখন বরফি আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ শরীফের মধ্যে যখন হাজার মানুষের সামনে যখন আলোচনা যখন করছেন, ওই বরফি আব্দুল কাদের জিলানী সকলকে উদ্দেশ্য করে বলতেছে, হে আমার প্রিয় আশিকিন জাকিরিন, তোমাদের থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি, কারণ এই মুহূর্তে দুইজন বিন্দেশি মুসাফির আমার কাছে আসবে। বলুন সুবহানাল্লাহ। বরফি আব্দুল কাদের জিলানীর কাছে
দুইজন মিশে আসে। আসার পরে কাদের জিলানী বলতেছে, হে মুসাফির, আপনারা যেখান থেকে গিয়েছিলেন, আপনারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, আপনারা হজ করেছেন, আপনারা বাগদাদের জমিনে এসেছেন, এতদিন ধরে কষ্ট করেছেন, অনাহারে ছিলেন, আপনাদের ধনু বিক্রি করে দিয়েছেন, সেটা দিয়ে একবেলা খেয়েছেন, এরপরে কান্না করতে করতে আপনাদের বাড়িতে যাওয়ার প্রস্তাব নিয়েছেন। কিন্তু একজন লোক যখন আপনাদের কাছে আমার কথা যখন বলেছে, তখন এখানে এসেছেন। বললাম সুবহানাল্লাহ। কে বলতেছে? আব্দুল কাদের জিলানী বলতেছে, ওনাকে কেউ বলেও নাই, ওনাকে কেউ বলে নাই। তখন ওই দুইজন লোক বলতেছে যে এটা কেমন আল্লাহর ওলি, যিনি এখনো পর্যন্ত ওনার সামনে আমরা কোনো কিছু উপস্থাপন করি নাই, কোনো কিছু উপস্থাপন করি নাই, কোনো কিছু বলি নাই, তাহলে বরফির আব্দুল কাদের জিলানী হুজুর কিভাবে জানে? বলুন সুবহানাল্লাহ। মনের খবর সব কি বলে দিছে। তখন বলছে ঠিক আছে, আমি তোমাদের জন্য খানার আপ্যায়ন করবো, কিছুক্ষণ বসো, আমি কিছুক্ষণ পর্যন্ত সবার সামনে বয়ান করবো। যখন বরফির আব্দুল কাদের জিলানী যখন বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, তখন ওই দুজন লোক শুধুমাত্র বরফির আব্দুল কাদের জিলানীর চেহারা মুবারক দেখে দেখে ওনার জবানের কথা শুনে শুনে যেন তাদের খিদাগুলো মিটে গেছে। তাদের আর খিদার কথা স্মরণ নেই, কারণ তারা বলতেছে যে এত সুন্দর মাধুর্য আরবি ভাষা, কি সুন্দর নুরানি চেহারা, কি সুন্দর ভাষার সাবলীলতা, কি সুন্দর ভাষ্য, কি সুন্দর বয়ান, যে হুজুরের কাছ থেকে আমরা এভাবে শুনবো কখনো আশা করিনি। এখন বরফির আব্দুল কাদের জিলানী আলোচনা যখন শেষ করলেন, বলতেছেন যে মুসাফির, আপনারা আসুন, আমার সাথে আসুন, আপনারা কি করবেন? আসার গ্রহণ করবেন। বললেন সুবহানাল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানী খাস কামরায় ওনাদেরকে নিয়ে দস্তরখানা বিছালেন, বিছানোর পরে ওনাদের জন্য স্পেশাল খাবারের আয়োজন করবেন। বললেন সুবহানাল্লাহ। তাদের জন্য স্পেশাল খাবার কি করা হয়েছে? আয়োজন করা হয়েছে। যখন খাবার খানা যখন শেষ করলেন, ওই দুইজন বলতেছে যে হুজুর, আমরা তো মক্কাতুল মুকাররমা থেকে বাগদাদের জমিনের মধ্যে এসেছি, আমরা বাগদাদের জমিনের মধ্যে সপ্তাহে থাকবো। কি থাকবো? সপ্তাহে এখানে মধ্যে কি করবো? অবস্থান করবো। তখন বরফির আব্দুল কাদের জিলানী বলতেছে ঠিক আছে, আপনাদের যতদিন থাকা প্রয়োজন আপনারা ততদিন থাকতে পারবেন। যতদিন ইচ্ছা ততদিন কি করতে পারবে? থাকতে কোনো অসুবিধা নেই। খাবারের সময় খাবার, ঘুমানোর সময় ঘুম, সবকিছুই কি ব্যবস্থা করা আছে। সুবহানাল্লাহ। এখন বরফির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এর গুজরাতে একদিন, দুই দিন, তিন দিন এভাবে করে সপ্তাহখানিক গেল। সপ্তাহখানিক যাওয়ার পরে ওই দুইজনকে শয়তানের ওয়াসওয়াসা ফেলতেছে। শয়তান হাজির, তারা দুজনের সামনে। শয়তান ওদেরকে বলতেছে, ওয়াসওয়াসা দিচ্ছে যে তোমরা হুজুরকে পরীক্ষা করবা। কি করবা? পরীক্ষা করবে, দেখবে হুজুর তোমাদের মনের আশাগুলো জানে কিনা। বললো সুবহানাল্লাহ। মনের আশাগুলো জানে কিনা তোমরা কি করবে? পরীক্ষা করবে। তখন একজন আরেকজনকে বলতেছে, দোস্ত আমি মনে মনে এটা খাইতেছে, আরেকজন দোস্ত আমি মনে মনে কি করবো এটা খাইতেছে, আমি দেখি বরফির আব্দুল কাদের জিলানী জানে কিনা, উনি জানে কিনা, আমরা কি জাস্টিফাই করবো, যাচাই করবো। এরপরে দিন যখন খাবারের সম্মুখে যখন উপস্থিত হলো, দুইজনে যখন খাবার যখন খেয়ে ফেললেন, খাবার খাওয়ার পরে সবাই চলে গেছে, দস্তরখানা থেকে উঠে চলে গেছে, শুধুমাত্র কি ওই দুজন ছাড়া। দুইজন বসে আছে। সাইয়্যিদিনা বরফির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আসলেন, আসার পরে বসলেন, পাশে বসলেন, বসার পরে বলতেছে, হ্যাঁ মুসাফিরগণ, আপনাদের কোনো ধরনের খায়েশ আছে? কোনো ধরনের খায়েশ আছে? আমাকে বলতে পারেন, আমাকে বলতে পারেন। এবং দুইজনে বলতেছে কি না হুজুর, আমাদের কোনো খায়েশ নেই, কোনো ইচ্ছা কি আমাদের নাই। একবার, দুইবার, তিনবার জিজ্ঞাসা করছেন। তিনবার জিজ্ঞাসা করে সাইয়্যিদিনা বরফির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নাম আছে, কোনো খায়েশ নাই। তখন বরফির আব্দুল কাদের জিলানী ওনার খাদেমকে বলতেছে, হে খাদেম, इसके लिए हलवा, इसके लिए मधु। একজনের জন্য হালুয়া এবং একজনের জন্য কি মধু নিয়ে আসে, কারণ ওদের ইচ্ছা একজনে হালুয়া খাবে আরেকজনে মধু খাবে। তখন দুইজন চিন্তা করতেছে যে
হায় রে আমি যে হালুয়া খাবো এটা হুজুরে কেমন জানে, আর এতে চিন্তা করে যে আমি যে মধু খাবো হুজুরে কেমনে জানে। তো বরকত আব্দুল কাদের জিলানী কে খাদেম বলতেছে যে হুজুর যে যে খানা আছে এখানের মধ্যে কোনো ধরনের হালুয়া এবং কোনো ধরনের মধু মজুদ নেই, হালুয়াও নেই মধু কি নাই। তখন যে আমার কাছে যখন দুজন মেহমান যখন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাঠিয়েছে ওদের খায়েশগুলো রব্বে করিম পুরা করবে, সুবহানাল্লাহ। কে পুরা করবে? রব্বে করিম পুরা করবে। বরকত আব্দুল কাদের জিলানী দুইটা হাত তুললেন, দুইটা হাত তুললেন, দোয়া করলেন, হে রব্বে করিম আমার মান সম্মানের বিষয় তুমি তো সব কিছুই পারো, তুমি চাইলে সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারো, হে রব্বে করিম যার যেটা প্রয়োজন তুমি সেটা দিয়ে ব্যবস্থা করে দাও, সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন মাহবুবে বরকত আব্দুল কাদের জিলানী বন্ধু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করতেছে। কিছুক্ষণ পরে একটা লোক এক বাটি দিয়ে হালুয়া নিয়ে আসে, গরম গরম হালুয়া, বলুন সুবহানাল্লাহ। গরম গরম কি হালুয়া নিয়ে আসে। ওই লোক বলতেছে যে বাগদাদের হালুয়া এত টেস্টি এত স্বাদ আমি আগে চিন্তা করেছি কিন্তু এখন সরাসরি খাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। আগে মনে মনে চিন্তা করেছি কিন্তু এখন সরাসরি খাচ্ছি। কিন্তু সে হুজুর কিভাবে জানে যে আমার হালুয়া তো পছন্দ, আমার হালুয়া তো পছন্দ কিভাবে জানে? এরপরে কিছুক্ষণ পরে আরেকজন লোক একটা বাটি দিয়ে মধু নিয়ে আসে, বলুন সুবহানাল্লাহ। এখন বরকত আব্দুল কাদের জিলানী বলছে মধু ওনাকে দাও, মধুটা ওনাকে দাও। এখন দুইজনে হালুয়া খাইছেন, মধু খাইছেন। খাওয়ার পরে সেখান থেকে বরকত আব্দুল কাদের জিলানী উঠে গেল। উঠে যাওয়ার পর রাত্রিবেলায় দুইজন এসে বরকত আব্দুল কাদের জিলানী পা বাবা করে দিচ্ছে, পা একদম কাঁচাই দিচ্ছে। বরকত আব্দুল কাদের জিলানী না উঠো क्या हुआ? তখন ওই দুইজন লোক বলতেছে যে আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন যে খাস বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে এমনভাবে ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে যেটা আল্লাহ রাব্বুল আলামিন যে পূরণ করে সেটা আমরা বাস্তবে প্রমাণ দেখতে পেলাম, সুবহানাল্লাহ। আমরা যে মনে মনে চেয়েছি সেটা আসলে আমাদের মুশতাকি হয়ে গেছে, বলতেই গিয়েছে, আমাদেরকে ক্ষমা করে দিন, সুবহানাল্লাহ। বরকত আব্দুল কাদের জিলানী বলতেছে যে আমি তো ক্ষমা করে দিয়েছি, আমরা করিম ক্ষমা করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো দেখেন সে বরকত আব্দুল কাদের জিলানী আয়েশ কারামত যদি আলোচনা করা হয় রাত কি রাত, দিন কি দিন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাই জন্য হাদিসে মুবারাকার মধ্যে বলেছি যে যারা দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে যারা মহব্বত করবে, একজন আরেকজনকে যে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে, সুবহানাল্লাহ। যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষকে সহযোগিতা করবে, সেটা অর্থ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, উপদেশ দিয়ে হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেটা দিয়ে করো না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সে ভালো উপদেশের কারণে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তুমি দান করার কারণে, সদকা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, সুবহানাল্লাহ। এগুলো কি এখন আমাদের বর্তমান সোসাইটিতে আছে তবে বলবো, কারণ আমাদের অন্তরটা আসলে হিংসায় ভরা, আমাদের কলমটা আসলে কি করা, হিংসায় ভরা। কিভাবে বলা জানে? কারণ একজন মানুষ যখন ভালো হতে চায় তখন আমরা জোর করি তার ভালো হতে, জোর করে কি আমরা তাকে ভালো হইতে দেই না। একটা মানুষ যখন উপরে উঠতে চায় আমরা চাই সে উপরে না উঠে তাকে আরো টানবে না, মাইলে কিনা। এখন আমরা ভালো তো দেখি না, কথা বোঝেন। এখন তো আমরা চিন্তা করি যে আমরা এলাকা আছে, আমরা নিজেরা বড় বড় কি বড় বড় নেতা, এটাই চিন্তা করি। এখন আমরা অনেক সময় মাঝে মাঝে আবার হুজুরদের উপরে কি বড় বড় ডায়লগ, বড় বড় কথা বলে আছে, নিজের মাঝে আছে, হুজুরদের সাথে কি তর্ক করে আছে না, আছে। কারণ মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মাহবুবকে পাঠিয়েছেন, আমার মাহবুব বলেছে যে দুনিয়ার জমিনের মধ্যে যদি তুমি আলেমের চেহারাও যদি দেখো তোমাদের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে থাকে, বলুন সুবহানাল্লাহ। একজন আলেমের চেহারা যদি দেখতে থাকেন তাহলে সেখানে মধ্যে আপনার সগীরা গুনাহ, ছোট
ছোট ছোট যে গুনাহগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কি করে দেন, ক্ষমা করে দেন। আর আমরা এখন বর্তমানে সে আলেমদের সাথে কি করি, জোরে গলায় কথা বলি। কারণ আমরা অনেকে মনে করি বেতন দিই না, ওই কি না বেতন দিয়ে রাখছে, টাকা দিয়ে রাখছে, বলি না, অনেক কি করি আমরা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকায় আপনাদেরকে সৌভাগ্যবান করেছেন ওই আলেমের মাধ্যমে। আমাদের কি করতে হবে, আলেমদের কদর বুঝতে হবে, আমাদের কি করতে হবে, ভালোবাসতে হবে। কারণ আপনি যদি আলেমকে যদি মহব্বত করেন, যদি ভালোবাসেন, তাহলে আমার নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করবেন। আলেমের সামনে কথা বলবেন, পিছনে কথা বলবেন, চুগলখড়ি করবেন, এগুলো কি ভালোবাসা, এগুলো কি নয়, ভালো নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকের মধ্যে আরেকটা যে বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে বলে দিয়েছে, সেটা হচ্ছে মুতাযাবিন, উপদেশ। এখন আমরা দুনিয়া জমিনের উপদেশ কিভাবে দিব? ভালো উপদেশ দেওয়ার মতো আপনি বর্তমান সময়ে এমন একটা মানুষ খুঁজে পাবেন যে আপনাকে ভালো একটা উপদেশ দিবে, ভালো একটা পরামর্শ দিবে, ভালো একটা কথা বলবে, এরকম মানুষ খুবই কম কথা বলছে। কারণ তারা চিন্তা করে যে উপদেশ দিতে গেলে যদি সেটা যদি আমার উল্টা হয়ে যায়, আগে নেগেটিভ চিন্তা করে, আগে কি চিন্তা করে, নেগেটিভ চিন্তা করে, এরপরে পজিটিভ। যে আপনার মাইন্ডে আপনি প্রথমে চিন্তা করে নিয়েছেন নেগেটিভ, তো সেখানের মধ্যে পজিটিভ কীভাবে আসবে? আপনার মেমোরিকে আপনি প্রথমে পজিটিভ দিয়ে সাজান, আপনি প্রথমে হ্যাঁ দিয়ে সাজান, তাহলে দেখবেন সব কিছুই আপনার জন্য পজিটিভ হচ্ছে। সব কিছু কি হচ্ছে, পজিটিভ হচ্ছে। আর আপনি যখন সেটাকে নেগেটিভ নিবেন, তাহলে দেখবেন আপনার সব কিছু কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তাই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দুনিয়া জমিনের মধ্যে মানুষকে সহযোগিতা করা, মানুষকে ভালোবাসা, মানুষকে সুন্দর সুন্দর উপদেশ দেওয়ার তৌফিক দান করে সকলে বলি আমিন। এবং দুনিয়া জমিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যাদের মা বাবা দুনিয়া জমিনের মধ্যে আছে। আমরা অনেকেই মা বাবা সন্তান, ঠিক কিনা? অনেকের মা আছে, অনেকের কি আছে, বাবাকে দুনিয়া জমিনের মধ্যে আছে। আপনার মা আপনাকে যেভাবে কষ্ট করে দুনিয়া জমিনের মধ্যে এনেছেন, ওনার যে ধৈর্য শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে দিয়েছেন একটা মাকে, যে পুরুষের মাধ্যমে এরকম ধৈর্য শক্তি নেই। সুবহানাল্লাহ। একটা মাকে যতটুকু ধৈর্য শক্তি ভালোবাসা দিয়েছে, একটা পুরুষের মধ্যে এতটুকু ধৈর্য শক্তি ভালোবাসা কি নাই? হয়তো বা মনে করতে পারেন মহিলার মাধ্যমে কিন্তু আল্লাহ পাকে বলে বাজারকে বানাইছে, দেখতে হইতে পারে, কিন্তু ধৈর্য শক্তির দিক দিয়ে, ভালোবাসার দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের দিয়েছেন। কারণ আপনি দেখেন একটা সন্তান যখন গর্ভের মধ্যে যখন আসে, এই যে 10 মাস 10 দিন আপনাকে যে ধারণ করেছে, আমাকে যে ধারণ করেছে, এটা তো একদিন 2 দিনের বিষয় না, একদিন 2 দিনের বিষয়, একদিন 2 দিনের বিষয় নয়। 10টা মাস আপনি 2টা পাথর বা 5টা পাথর পেটের সাথে বেঁধে দেখেন, আপনি 2 দিনও টিকতে পারবেন। বাস্তবে আপনি দেখবেন আপনি 2 দিনই কি টিকতে পারবেন। আর একজন মা কিভাবে সন্তানকে নিয়ে 10 মাস কি করেছে, আর সেই মায়ের এখন কি করি না আমরা, সে মা তুমি কেন করি না? মা যদি বলে সন্তানের বাবারে আমার ওষুধ নাই, ওষুধটা এনে দিস, আমার টাকা নাই, বলি কি না? বলি না? অবশ্যই এখন বর্তমান সোসাইটি জেনারেশনে আমরা বলি যে মারের টাকা নাই, কিন্তু সন্তান এমন হওয়া উচিত যে টাকাও যদি না থাকে, টাকা ম্যানেজ করে মার জন্য ওষুধ নিয়ে যাওয়া, মার জন্য কি ওষুধ নিয়ে যাওয়া। কারণ সেই মা তোমাকে ছোট থেকে লালন পালন করছে, ছোট থেকে ভালোবেসেছে, ছোট থেকে তোমাকে শুকনা জায়গায় রেখেছে, নিজে ভিজা জায়গার মধ্যে কি রেখেছে সেই মাকে আমরা কিন্তু। আর যখন টাকা পয়সা পেয়ে যায়, যখন গাড়ি বাড়ি মালিক হয়ে যায়, তখন আর মাকে আমরা করি না, তখন মাকে আমরা একটা রুমের মধ্যে আবদ্ধ করে দিয়ে আমরা চলে যাই,
সন্তানের আর কোনো বুঝ থাকে না। অনেকে মনে করে যে টাকা পাঠাইলে তো সন্তানের হক আদায় করা শেষ, টাকা পাঠাইলে কি সন্তানের হক আদায় করা শেষ? আসলে না, শুধু যে টাকা পাঠাইলে সন্তানের হক আদায় করা শেষ তা না। তোমার যে দায়িত্ব, মায়ের প্রতি যে হক, বাবার প্রতি যে হক, সে হক করে তুমি আদায় করতে পারছো না। একটা মার কি প্রয়োজন বয়সকালে, বয়স বৃদ্ধকালে কি যে প্রয়োজন সন্তানের কাছে থাকা। আপনি যখন বয়স্ক হবেন তখন আপনি বুঝবেন যে কি যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন যাক আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। যাদের মা আছে বেশি বেশি খেদমত করবেন, মায়ের খেদমত করবেন, বাবার কি করবেন? খেদমত করবেন। কারণ এই মা বাবা যতদিন আছে ততদিন পর্যন্ত আপনাদের কাছে মা বাবার ছায়া, বলে সুবহানাল্লাহ, ততদিন পর্যন্ত থেকে আপনাদের ছায়া। যখন মা চলে যাবে, বাবা চলে যাবে, বুঝবেন দুনিয়া জমিনের মধ্যে স্ট্রাগল কর, কত যে কষ্ট। আপনি বাসায় যান, আপনার জন্য মা রান্না করে বসে থাকবে, নিজে খায় না, সন্তানকে নিয়ে খেতে বসে। কিন্তু যখন মা চলে যাবে, কে রান্না করবে? অথবা আপনি চিন্তা করবেন আপনার সহোদর কি করবে, রান্না করবে, কিন্তু আপনার মায়ের মতো রান্না সহোদর ঠিকই পাবেন। যখন চলে যাবে তখন ঠিকই বুঝবেন। তো যাদের আছে তার জন্য বলছি মায়ের বেশি বেশি খেদমত করে, কারণ মায়ের খেদমত করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে বরাদ্দ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা